নমস্কার বন্ধুরা, আশিস কুবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে লাউয়ের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজভাবে একদম শুধু 5 ফোড়ন দিয়ে কিন্তু আজকের লাউ রেসিপিটা বানিয়ে তোমাদের দেখাবো। ভীষণ ভালো হয় খেতে। দেখতে পাচ্ছ আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়েছিলাম, সেখান থেকে হাফ কেটে রেখে দিলাম। আর বাকি এই যে হাফটা কাটছি, এটা দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা বানাবো। তবে এই লাউটা একটু কাটার পরে দেখছি বেশ বড় বড় বীজ আছে। এই বীজগুলো কিন্তু ফেলে দেব সব, কেন এই বীজগুলো ভালো লাগবে না খেতে। তাই বীজগুলো ফেলে দিয়ে লাউগুলো ভালো করে কেটে নিচ্ছি। দেখো লাউগুলো একদম সরু সরু করে কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ 1 চামচ নিয়েছি 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে কিন্তু আজকের এই লাউয়ের রেসিপিটা বানাবো। ভীষণ সুস্বাদু হবে খেতে, ভাতের সাথে খেতে খেতে খুবই ভালো লাগবে। একদম কম মশলা দিয়েই আজকের এই লাউয়ের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি লাউয়ের রেসিপিটা বানাচ্ছি। তোমরা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এরপরে দেখো গ্যাস ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিলাম। এই লাউয়ের রেসিপিটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে বেশি ভালো লাগবে। তেলটা এবার চারিদিকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে এসেছে, তখন ওর মধ্যে এই 1 চামচ 5 ফোড়ন নিয়েছিলাম, সেই 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। আর এই যে হাফ চামচ নিয়েছি আদা বাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আগে প্রথমে নাড়াচাড়া করে নেব। আর এই যেগুলো উপকরণ দিলাম সেগুলো দিয়ে কিন্তু আজকে এই লাউয়ের রেসিপিটা পুরো বানাবো, আর কোনো মশলা লাগবে না। তাই এবার নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ, মানে হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। তবে লাউ তো ভাজা ভাজা করাই যায় না, প্রথমে লাউ থেকে প্রচুর জল বেরোয়। আর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মিনিট 2-এর সময়, তাতে দেখো কত জল বেরিয়েছে। এবার লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণ দিয়েছি, এতে কিন্তু লাউয়ের জল আরও বেশি বেরোবে, তার জন্য লবণ দিয়ে এবার দেখো কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। লবণ দেওয়ার সাথে সাথে অনেকটা জল বেরিয়েছে। তবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর তারপরে আবার ঢাকা খুলে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, মিডিয়াম হিটেই রেখেছিলাম গ্যাসের হিটটা। আর এইবার দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, তাই আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু আর একটু বেশি নাড়াচাড়া করে নিলে তবে লাউয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তাই আর একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, যেহেতু লাউটার বীজ একটু বড় বড় সাইজে হয়েছিল, তার জন্য সেদ্ধ হতে একটু টাইম লাগছে। তার জন্য আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তবে কচি লাউ একদম হলে জলটা লাগতো না, তাতে কিন্তু এই যে জল বেরিয়েছিল ওতেই সেদ্ধ হয়ে যেত। এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আর যারা একদমই চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটা বাদ দিয়েও রান্না করতে পারো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দেখো লাউটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে কিন্তু 5 ফোড়ন দিয়ে এই লাউয়ের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। একদম সহজভাবে সিম্পলভাবে রান্না। সব সময় বেশি মশলা কিন্তু সব কিছুতে ভালো লাগে না, তাই খুব সহজভাবেই লাউয়ের রেসিপিটা বানালাম। আর এই লাউয়ের মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে এটাকে অফ করে দেবো, কেন এখানে আমার লাউয়ের রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। তাই গ্যাসের হিটটা এবার অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে। একদম সহজভাবে এই রেসিপি ভীষণ সুস্বাদু হয় খেতে, ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। আর আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে বন্ধুদের ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা প্রত্যেকে কিন্তু লাইক দিও। আর এখনকার হাইপ অপশান আছে, হাইপ অপশানেও কিন্তু ক্লিক করতে পারো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।